চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী। আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে নিয়ে চলেছি চট্টগ্রামের অন্যরকম একটি ডে ট্রিপে। এই ভিডিওতে আমরা একদিনে ঘুরে দেখব পতেঙ্গা সি বিচ, রহস্যে ঘেরা হিলটপ পার্ক, সেই সাথে থাকছে এশিয়ার ভিতর সর্বপ্রথম নির্মিত কর্ণফুলী টানেল এবং সবশেষে অপরূপ সৌন্দর্যের পার্কি সি বিচ। ব্যস্ত নগরী ঢাকা থেকে আমাদের এইবারের যাত্রাটি শুরু হচ্ছে। প্রথমেই আমরা চলে যাই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের প্ল্যান ছিল কিছু টাকা বাঁচানোর জন্য আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম মেইলে করে চিটাগাং যাব এবং সেখান থেকে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখব। এই রেল স্টেশনের 19 নম্বর কাউন্টারে কিন্তু আপনারা মেইল ট্রেনের টিকিট পেয়ে যাবেন, কিন্তু সমস্যা বাধে বৃহস্পতিবার রাতে যাওয়ার কারণে। যেহেতু বৃহস্পতিবার সেক্ষেত্রে কিন্তু মেইল ট্রেনে প্রচুর ভিড় হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন মেইল ট্রেনের লাইনে কত লোক ছিল এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত টিকিটও পাইনি। তারপর আর কমলাপুরের সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই ঢাকার সায়দাবাদে এবং সেখান থেকে সিডিএম বাসের টিকিট কেটে রওনা দিই চিটাগাংয়ের উদ্দেশ্যে। আর এই বাসটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামগামী লোকাল বাস এবং এই বাসের ভাড়া দামাদামি করে আমরা টিকিট কিনেছিলাম মাত্র 300 টাকায়। এই হচ্ছে বাসের ভিতরের অবস্থা। রাত ঠিক 12:30টায় ঢাকা থেকে আমাদের এই বাসটি ছেড়ে গিয়েছিল এবং বাসের গতি মোটামুটি 30 থেকে 70-এর ভিতরেই সীমাবদ্ধ ছিল। লোকাল বাস হওয়ায় প্রায় সারা রাতেই বাসে যাত্রী ওঠানামা করেছিল এবং কুমিল্লায় ঠিক ভোর 4:30টার সময় একটি যাত্রা বিরতি দিয়েছিল। প্রায় 5.5 ঘন্টা জার্নি শেষে বাস আমাদেরকে চট্টগ্রামের একে খান রোডে নামিয়ে যায় ভোর 6টার সময়। বাস থেকে নেমেই বাস স্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে নিই এবং এখানে পার পার্সন খরচ পড়েছিল 70 টাকা। খাওয়া দাওয়া শেষে 120 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ নিয়ে আমরা চলে যাই টাইগার পাস রোডে, কারণ পতেঙ্গা যাওয়ার যে ছাদখোলা বাসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু টাইগার পাস রোড থেকেই ছেড়ে যায়। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখি সময় শিডিউল থাকলেও সেখান থেকে কোনো বাস যাবে না, যার কারণে বাধ্য হয়ে এই 10 নম্বর বাসে উঠে আমরা চলে যাই পতেঙ্গা সি বিচে। প্রায় 1 ঘন্টা পর বাস আমাদেরকে কর্ণফুলী টানেলের সামনে নামিয়ে দেয় এবং এখান থেকে 5 মিনিট হাঁটলেই পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের অন্যতম একটি সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। পতেঙ্গা চট্টগ্রাম শহরের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনারা দূর থেকে জাহাজ দেখতে পাবেন। সেই সাথে এই পতেঙ্গা সি বিচে রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন অর্নামেন্টস সহ আচার সহ বিভিন্ন জিনিসের দোকান। এছাড়াও আপনারা পাবেন সামুদ্রিক মাছ, তাছাড়াও বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পতেঙ্গা বিচে কাটাই এবং আশপাশটা ঘুরে দেখি। এই ধরনের স্পিড বোটে করে আপনারা পতেঙ্গার চারপাশটা ঘুরে দেখতে পারেন এবং চলে যেতে পারেন গহীন সমুদ্রে। এছাড়াও আপনারা এই ধরনের নৌকা পেয়ে যাবেন, যাতে করে আপনারা আশপাশটা ঘুরে দেখতে পারবেন এবং বহুত মজা করতে পারবেন। আমরা সুন্দর বালি দিয়ে গেছি, বাট এখন কোনো বালি নাই, সব পানি হয়ে গেছে। জোয়ার ভাটার সাথে সাথে পানিও বাড়ছে। কিন্তু জীবন রাস্তা কই? রাস্তা চৌকিয়ে দিকে মানুষজন ঘুরতে এসে কি মজা করে, আর বিহাইন্ড দ্য সিনে থাকে সবার এই কাহিনী, কাদা বালি মাখা, প্যান্ট ট্যান্ট ভিজা। এইভাবে পছায় না ভাই। এটা হলো আমাদের বিহাইন্ড দ্য সিন। আমরা তো সবসময় এনজয় করার সিনটা দেখাই, এটা আজকে দেখাচ্ছি বিহাইন্ড দ্য সিন। এই হলো অবস্থা সবার। বাট প্লেসটা এতটাও খারাপ না যতটা ভাবছিলাম, সুন্দর আছে। রিভিউ দেখে কখনো আসবেন কিনা সেটা যাচাই করবেন না, দেখতে হবে সব, চলে আসবেন। এই কষ্টের ভিতরেও স্বস্তির বিষয় হচ্ছে এখানে রয়েছে পাবলিক টয়লেট এবং এখানে আপনারা নিশ্চিন্তে জামা কাপড় চেঞ্জ করা সহ ফ্রেশ হতে পারবেন। এছাড়াও এখানে গোসল করার মতো সুব্যবস্থা রয়েছে। আমাদের টার্গেট এখান থেকে ওই যে পিছনে বাস আছে, ওই বাসে করে টানেলের ভিতর দিয়ে চলে যাব আনোয়ারা। আনোয়ারা থেকে দেন যাব হিলটপ পার্ক। পতেঙ্গার ভিতর সব থেকে বেস্ট জায়গা মনে হয়েছে আমাদের কাছে এইটা। ছবি তোলার জন্য বেস্ট, হাঁটার জন্য বেস্ট। আবারও বাস স্ট্যান্ড থেকে পার পার্সন 40 টাকা দিয়ে আমরা একটি বাসে উঠে পড়লাম এবং এই বাসটিতে করে আমরা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে চলে যাব আনোয়ারা। নিয়ে গবেষণা চলতেছে কই যাব, ম্যাপ যেদিকে বলবে সেদিকে। বাসে ওঠার কিছুক্ষণ পরই আমাদের বাস প্রবেশ করে কর্ণফুলী টানেলের ভিতরে। কর্ণফুলী টানেল এটি বাংলাদেশের প্রথম টানেল এবং দক্ষিণ এশিয়ার ভিতর প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য প্রায় 3.32 কিলোমিটার এবং এখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার পার আওয়ার।
বাসে উঠে বাসের কন্ট্রাক্টরকে আগেই বলে রাখবেন আমরা চায়না রোডের মাথা নামবো। আর পতেঙ্গা থেকে আমাদের এই চায়না রোডের মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা বাসে করে ঠিক এই দিকটা থেকে আসছি, বাসটা চলে গেছে এই দিক দিয়ে। আমরা এখানে নেমে আমরা এই যে বাস যেহেতু ওই দিক দিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের ডান পাশে পড়বে, আমরা এই ডান পাশের রাস্তা দিয়ে ঢুকে গেছি। এদিকে এই যে অটো আছে এগুলো একটা এসে চলে যাবো সরাসরি হিলটপ পার্ক। আমরা সব কই নামছি যাই না, এখন এখান দিয়ে যাওয়া লাগবে হিলটপ পার্ক। পুরো অবস্থা টাইট, বাইরে প্রচুর রোদ। চায়না রোডের মাথা থেকে পার পার্সন 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম হিলটপ পার্কের উদ্দেশ্যে এবং যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। যাওয়ার পথের কিছু রাস্তা ছিল প্রচুর ভাঙাচোরা, যেখান দিয়ে সাবধানে না গেলে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। সিএনজি আমাদেরকে এই জায়গাটায় নামাই দিছে, আর এই সাইডে হচ্ছে স্কুলটা। আমরা এখন এই ভিতর দিয়ে ঢুকবো, ভিতরে ঢুকে রাস্তা আছে হয়তো, এটা খুঁজে বের করবো, দেখি কোন দিক দিয়ে যেতে হবে। আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে। আর জীবন ভিতরে যাই, হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট। তার মানে এই গেট দিয়ে ঢুকে আমাদেরকে এখন এই দিক বরাবর, এই যে এই সাইড বরাবর চলে যেতে হবে। এই সাইডের রাস্তাটা ভালো, দুই দিক দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়েও যাওয়া যায়, এই সাইড দিয়েও যাওয়া যায়। তো এই হলো সেই কলেজটা, আর আমরা এখন এই দিক দিয়ে ঢুকে যাব। দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন, অনেক কিছু শুনছি এখানে। তো কি আছে ভিতরে যে দেখি। ভাই ভিতরে ঢুকছি, বুঝতেছি না কি অবস্থা, পুরো জঙ্গল, জঙ্গলের মতো লাগতেছে। কেমন জানি একটু কেমন জানি লাগতেছে। এই পাশেই সেই স্কুলের বিল্ডিং। জায়গাটা আমাদের কাছে একদমই সেফ মনে হচ্ছে না। এখন আপনারা আসবেন কি আসবেন না এটা আপনাদের বিষয়, আমরা আপনাদের দেখানোর দায়িত্ব, আমরা দেখানোর জন্য আসলাম। এখন যাই না তো জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, কোনো মানুষ নাই, কোনো টুরিস্ট নাই, এই জাস্ট এখানকার স্থানীয় কিছু মানুষজন আছে, ছেলেপেলেরা আছে, ওদের কাছ থেকে শুনতে শুনতে আসলাম। আর এইদিকে আসার পর কোন দিকে যাব, কোন রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না, বলারও কেউ নাই। এই রাস্তা ধরে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন হিলটপ পার্কে। হিলটপ পার্ক, যার অবস্থান চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বটতলা ইউনিয়নে, এবং এই জায়গাটি নিয়ে সবার ভিতর অনেক ধরনের কিউরিসিটি রয়েছে। তবে চলুন আজকে জানা যাক এই জায়গার আসল ইতিহাস সম্পর্কে। এখন থেকে প্রায় 17 বছর আগে হিলটপ নাম দিয়ে একটি ব্যক্তি মালিকানাধীন পার্ক বা গার্ডেন করার কাজ শুরু হয়, কিন্তু কাজ খানিকটা এগিয়ে নেওয়ার পরই জানা যায় এই জায়গাগুলো চায়না ইকোনমিক জোনের শিল্প কারখানার জন্য প্রস্তাবিত হয়ে গেছে। এজন্য নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই ইকোনমিক জোনের কাছে জায়গাটি বিক্রি করে দেওয়া হয়। এই পার্কে 2-3টি পরিত্যক্ত বিল্ডিং এবং একটি ছেপি পাকা ঘর রয়েছে, এবং বর্তমানে এর মালিকানা চায়না ইকোনমিক জোনের কাছে। অসমাপ্ত এবং পরিত্যক্ত বিল্ডিং এছাড়াও চারপাশে গাছপালা থাকার কারণে এই জায়গাটি অনেকের কাছে ভূত জিনের বাড়ি নামেও পরিচিত। বর্তমানে এটি নিয়ে বেশ ভালো হাইপ উঠলেও এটা কোনো পর্যটক এরিয়া না। তবে যদি পার্কের কাজ সমাপ্ত হতো তাহলে হয়তো ভালো একটি পর্যটন কেন্দ্র হতে পারত জায়গাটি। পরিত্যক্ত বসতি এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে জায়গাটায় অনেক সময় অনৈতিক কাজ হতে দেখা যায়। এছাড়াও মাদকসেবী সহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত লোকজনদেরকেও এখানে দেখা যায়। সুতরাং আপনারা যদি যেতে চান জেনে শুনে বুঝে এবং সতর্কতার সাথে এখানে যাবেন। আমরা এখন এই হিলটপ থেকে বের হয়ে যাচ্ছি। তো কার কি এক্সপিরিয়েন্স কেমন সজীব? মোটামুটি। জীবন কি বলবি? এখানে আসা অবশ্যই একটা আতঙ্কের বিষয়। হয় মানুষ চলে আসে, হ্যাঁ মানুষ অটো চলে আসে, যতই মনে সাহস থাকুক। সবচেয়ে বড় বিষয় কি, হাঁটার সময় পিছন দিক দিয়ে পাতা পড়তেছে, মনে হচ্ছে কেউ আমারে ফলো করতেছে, এটা একটা ভয়ের বিষয়। হ্যাঁ আরো বেশি যদি পর্যটক থাকতো সেখানে জায়গাটা একটু কমফোর্টেবল হতো, বাট মানুষ থাকার কারণে মনে হচ্ছে আমরা তিনজনই আছি পুরো এর মধ্যে, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তবে এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। হ্যাঁ, ছবি তোলা যাবে মারাত্মক লেভেলের। টিমমেট নিয়ে আসবেন, বড় টিম নিয়ে আসবেন, প্যারা নাই, চিল মুডে থাকবেন, ভালো ছবি তুলে যেতে পারবেন। ইয়েস, ঠিক আছে, তাহলে সবার সাথে একবারে দেখা হচ্ছে পার্কিতে। যে হিলটপ পার্ক থেকে বের হয়ে 120 টাকা দিয়ে একটি রিক্সা রিজার্ভ নিয়ে আমরা চলে যাই পার্কি সি বিচের উদ্দেশ্যে। পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত উপকূলীয় সমুদ্র সৈকত। বন্দরনগর চট্টগ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে এই সমুদ্র সৈকতের অবস্থান। এই সমুদ্র সৈকতটিও কর্ণফুলী নদীর মোহনাতে অবস্থিত। এই জায়গাটি স্থানীয়দের কাছে পার্কির চর নামে পরিচিত হলেও পর্যটকদের ভাষায় এটি পার্কি সমুদ্র সৈকত নামেই বেশি পরিচিত।
দুপুরে ভরপুর রোদ থাকার পরও সমুদ্রের পানি বেশ ঠান্ডা ছিল, তাই নিজেদেরকে আর সামনে রাখতে না পেরে আমরা দৌড় দেই সমুদ্রের পানিতে গোসল করার জন্য। আমরা এই মুহূর্তে এখন আছি পার্কি সি বিচে, আর আমাদের আজকের এই ট্যুরের সবথেকে বেস্ট পার্ট ছিল পার্কি সি বিচটা। এন্ড এখানে আমরা প্রচুর এনজয় করতেছি, আপনারাও হোপস এখানে আসলে এনজয় করতে পারবেন। সজীব, ইউটিউবে তো দেখলাম অনেক সুন্দর বিভিন্ন জায়গা, এখন এই আজকে তো এসে প্রায় 3টা স্পট ঘুরলাম, কোনটা বেস্ট লাগলো? পার্কি বিচ। কারণ কি বেস্ট লাগার কারণ? সেকেন্ড ভার্সন পার্কি বিচ বলা যায়। ইয়েস, পারফেক্ট ভিউ। পার্কি সি বিচ কোনো অংশে কক্সবাজার থেকে কম নয়। পার্কি সি বিচ এমন একটা বিচ যেখানে আসলে কক্সবাজারের মতো ফিল পাবেন, এখানে বড় বড় জাহাজ দেখতে পাবেন। এক কথায় এখানে আবার এরিয়াটা অনেকটা কক্সবাজারের সাথে ম্যাচিং করা যায়। আপনারা আসলে অবশ্যই কখনো হতাশ হবেন না, অবশ্যই ভালো একটা অনুভব পাবেন এখানে। সি বিচে প্রবেশ করার মুখে আপনারা বিভিন্ন রকমের জিনিসের দোকানের দেখা পাবেন। পরিবার কিংবা প্রিয়জনের জন্য যদি কিছু নিতে চান, আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। সি বিচের পার্ট আজকে এখানেই শেষ। অনেকে এখান থেকে সানসেট এনজয় করেন, বাট আমাদের একটু তাড়া আছে, দ্রুত ঢাকায় যাওয়া লাগবে, যে কারণে আমরা এখন প্রায় 3:30 বাজে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। পার্কি সি বিচ। পার্কি সি বিচকে বিদায় জানাই আমরা এখন চলে যাচ্ছি এখানের উদ্দেশ্যে। দেন ওখানে যে ঢাকার বাসের টিকিট কেটে ঢাকার দিকে রওনা দিব। পার্কি সি বিচ থেকে ঢোকা কিংবা বের হওয়ার সময় আপনারা এরকম লাইন দিয়ে খাবারের দোকান দেখতে পাবেন। আপনারা যদি চান এখান থেকে সি ফুড সহ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, আপনারা এখান থেকে দুপুরের খাওয়াটা সেরে নিতে পারেন। পার্কি সি বিচ থেকে বের হয়ে ঠিক আগের মতো 120 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসি চায়না রোডের মাথায়, এবং এখানে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বাসের জন্য। বাস আসলে আপনারা সেই বাসে উঠে পড়বেন এবং চলে যাবেন আবারও পতেঙ্গাতে। বাস আপনাকে ঠিক আবারও কর্ণফুলী টানেলের সামনে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনাদেরকে উঠে পড়তে হবে একে খানগামী যে কোনো বাসে। এই পর্যায়ে এসে মাত্র 40 টাকা বাস ভাড়া দিয়ে আমরা চলে যাই একে খান রোডে। যারা রাতে ট্রেনে করে ঢাকা যেতে চান তারা নেমে যাবেন চট্টগ্রামের অলঙ্কার মোড়ে, এবং সেখান থেকে আপনারা রেল স্টেশনগামী লেগুনায় উঠে কিংবা সিএনজিতে করে চলে যেতে পারবেন রেল স্টেশনে। সারাদিন কষ্ট করে ঘোরাঘুরির পর একটু আরামে ঢাকায় ফেরার জন্য আমরা তুবা লাইনের এসি বাসের বিজনেস ক্লাস সিটের টিকিট কাটি মাত্র 550 টাকা দিয়ে। এটি একটি ডাবল ডেকার বাস, যার নিচে ছিল বিজনেস ক্লাস সিট এবং উপরে ছিল স্লিপার। আমাদের সিট পড়েছিল বাসের একদম লাস্টের দিকে। এই বাসের সার্ভিস কিন্তু একদমই ভালো ছিল না। প্রথমত আমাদেরকে ঢাকার টেকনিক্যাল নামিয়ে দেওয়ার কথা থাকলেও তারা আরামবাগে গিয়ে বলে বাস আর সামনের দিকে যাবে না। এছাড়াও তারা লোকাল বাসের মতো লোক ওঠানো সহ বিভিন্ন জায়গায় কোনো কারণ ছাড়াই যাত্রা বিরতি দিচ্ছিল। সবশেষে রাত 11টায় পৌঁছানোর কথা থাকলেও রাত প্রায় 2টার সময় বাস আমাদেরকে ঢাকায় পৌঁছে দেয়। আর এর মধ্য দিয়েই শেষ হয়ে গেল আমাদের চিটাগাংয়ের ডে ট্যুর, এবং এটি হচ্ছে আমাদের ভ্রমণের সর্বমোট খরচের তালিকা। আপনারা চাইলে এই ভ্রমণটি আরও কম খরচে করতে পারবেন। এছাড়াও চিটাগাং ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত কিছু জানতে হলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য পথ ফাইন্ডার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।